আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কোর্সের তৃতীয় ক্লাস এবং আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ইংলিশটাকে বেটার করতে পারি এবং এআই এর মাধ্যমে কিভাবে বেটার করতে পারি। তো সেটার জন্য ফার্স্টে আমরা চ্যাট জিপিটিতে চলে যাব। চ্যাট জিপিটিতে অবশ্যই আপনাদের লগ ইন থাকতে হবে। চ্যাট জিপিটিতে লগ ইন থাকলে আপনি এটা ব্যবহার করে আপনি ডে টু ডে লাইফে যে কমিউনিকেশন করেন ইংলিশে সেটা বেটার করতে পারবেন এবং চ্যাট জিপিটি খুবই ভালোভাবে এই ক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারবে। যেমন ধরেন আপনি খুব ভালো ইংরেজি পারেন না, আপনি গ্রামাটিক্যাল এরর যেমন আপনার লেখার মধ্যে থাকে তেমনি বিভিন্ন স্পেলিং মিস্টেকসও থাকে। তো সেগুলা কিভাবে সলভ করবেন বা কিভাবে সেটা চেক করবেন চ্যাট জিপিটির মাধ্যমে, চলেন আমরা একটু দেখি। তো ধরেন আমি লিখলাম আই ওয়ার্ক ইউ ফর 30 ডে। এখানে আমরা অনেকগুলো অনেকগুলো বানান ভুল লিখবো, অনেক গ্রামাটিক্যাল মিস্টেকস রাখবো এবং সেটা চ্যাট জিপিটি সলভ করতে পারে নাকি সেটা আমরা দেখবো। আচ্ছা, আমরা এখানে নিজেদের মতো করে ভুল করে বিভিন্ন ইংলিশ লেখার চেষ্টা করেছি। আই ওয়ার্ক ইউ ফর 30 ডে, ডে বানানে ই লিখেছি, আমরা এ দেইনি, এখানে 30 ডেজ হবে। আই উইল ওয়ার্ক ফর ইউ অথবা আই উইল ডু এনি ওয়ার্ক ফর ইউ, এরকম টাইপ কোনো কিছু থাকার কথা, বাট এখানে আমরা সেখানেও প্রপারলি লিখি নাই। অ্যাগ্রিতে আমরা 6টা ই দিয়েছি, নটে আমরা 9টা টি দিয়েছি, এরকম টাইপের আমরা ভুল করে লিখেছি। So, এইটা লেখার পর একটা লাইন যেটার মেইন মিনিংটা হলো আমি 30 দিনের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে তোমার হয়ে কাজ করব, আমি $300 নিব, তুমি কি এটাতে অ্যাগ্রি করতেছো বা তুমি কি এটাতে রাজি আছো নাকি রাজি নেই। এই জিনিসটা ঠিক করার জন্য আমরা দুই টাইপের কমান্ড ব্যবহার করতে পারি। একটা হলো রিরাইট করে দিতে বলতে পারি আমরা। রিরাইট কমান্ডটা যেটা করে, চ্যাট জিপিটি এই পুরো লাইনটাকে নতুন করে নিজের মতো করে সবকিছু ঠিক করে, গ্রামাটিক্যাল এররস এবং যেই স্পেলিং মিস্টেকস গুলো আছে বা যত টাইপের এরর আছে সবগুলো এরর ক্লিন করে একেবারে ঠিকঠাক করে তার মতো করে লিখে দিবে। আরেকটা আমরা করতে পারি, সেটা হলো তাকে জাস্ট বলবো যে এরর গুলো রিমুভ করতে, এত বেশি রিরাইট করার দরকার নাই। তো আপনি যদি মনে হয় যে না, আপনার যে লাইনটা আপনি লিখেছেন কোনো ক্লায়েন্টকে পাঠাইতে চাচ্ছেন অথবা ফেসবুকে কাউকে মেসেজ করতে চাচ্ছেন, আপনি শুধু সেটার মধ্যে থেকে এরর গুলো ঠিক করতে চান, তাহলে আপনি যেটা ব্যবহার করবেন সেটা হলো আমাকে এরর ফ্রি করে দাও। আর আপনি যদি চাচ্ছেন যে চ্যাট জিপিটি নিজের মতো করে লিখে দিক, তাহলে আপনি সেখানে অপশনটা ব্যবহার করতে পারেন। তো এটা আপনি এভাবে লিখতে পারেন এরর ফ্রি ব্যাপারটা। একটা অবশ্যই এরকম একটা ড্যাশ দিয়ে নেবেন। ড্যাশ দেওয়ার পর বলতে পারেন যে প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস, এটা দিতে পারেন, অথবা মেক ইট এরর ফ্রি, সংক্ষেপে যদি দিতে পারেন মেক ইট এরর ফ্রি। আমি যদি সংক্ষেপে লিখতে পারি তাহলে কি হবে দেখেন, আই উইল ওয়ার্ক ফর ইউ অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 ডেজ ফর $300, ডু ইউ অ্যাগ্রি অর নট। সো এটাকে খুবই ভালোভাবে সে কারেক্ট করে দিয়েছে। এখন আমি সেম মেসেজটা যদি কপি করে এবং লাস্টে এই মেক ইট এরর ফ্রি থেকে কেটে আমি যদি রিরাইট দিস, এটা যদি দেই, রিরাইট দিস মেসেজ, এটা দিয়ে যদি আমি এখানে কমান্ড করি, তাহলে সে কিন্তু সেম জিনিসটাই করতেছে, বাট এখানে সে নিজের মতো করে লিখে দিল। সে নিজের মতো করে এখন কি লিখে দিল, আই উইল ওয়ার্ক অ্যাজ ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর 30 ডেজ ফর 300 ডিগ্রি। সো সে এখানে জাস্ট আপনারটা কারেক্ট করে দিল যে তা না, কারেক্ট করে দেওয়ার পাশাপাশি সে নিজের মতো করে লিখে দিল। তার কাছে যেটা বেটার মনে হয়েছে যে এইভাবে যদি কাউকে মেসেজ দেওয়া যায় তাহলে আরো বেটার হবে, সে সেইভাবেই কিন্তু আপনাকে দিয়েছে। সো আপনারটা শুধু কারেক্ট করে নিতে চাইলে আপনি উপরের কমান্ডটা ব্যবহার করতে পারেন, যেখানে আমি লিখেছি যে মেক ইট এরর ফ্রি। এখানে মেক ইট এরর ফ্রি এর বদলে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন। যেমন আমি একটু এখানে লিখি, প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস। আপনি এরকম কোনো কিছু লিখতে পারেন, অথবা আপনি লিখতে পারেন মেক দিস গ্রামাটিক্যালি কারেক্টেড, অথবা আপনি এখানে এভাবেও কমান্ডটা দিতে পারেন, ক্যান ইউ ফিক্স দ্য এরর্স ইন দিস টেক্সট।
আচ্ছা, এইভাবে আপনি একই কমান্ড 3 ভাবে লিখতে পারেন। সংক্ষেপে লিখতে চাইলে মেক ইট এরর ফ্রি, তাছাড়া আপনি একটু ডিটেলসে লিখতে চাইলে প্লিজ কারেক্ট এনি এরর্স ইন দিস, অথবা লিখতে পারেন মেক দিস গ্রামাটিক্যালি কারেক্টেড। এগুলো হলো কমান্ড বা প্রম্পট। কমান্ড বা প্রম্পটের মাধ্যমে আমরা চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিই। সো আপনি যত ভালোভাবে তাকে একটা কমান্ড দিতে পারবেন বা একটা প্রম্পট লিখতে পারবেন, তত বেটার ভাবে সে কিন্তু আপনাকে রেজাল্টটা দিতে পারবে। এখন রিরাইটের ক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন, রিরাইট দিস, অথবা আপনি এভাবে লিখতে পারেন, কুড ইউ রিরাইট দিস ফর মি, অথবা লিখতে পারেন প্লিজ রিরাইট দিস টেক্সট, অথবা আপনি লিখতে পারেন ক্যান ইউ রিফ্রেজ ইট। ওকে, সো একই কমান্ড আপনি আলাদা আলাদা ভাবে লিখতে পারেন। সো যখনই একটা বিশাল বড় প্যারাগ্রাফ যেখানে অনেক ভুল আছে, বানান ভুল আছে, গ্রামাটিক্যাল ভুল আছে, পুরোটা আপনি সুন্দর করে এখানে টাইপ করলেন, দেন লাস্টে একটা ড্যাশ দিবেন। ড্যাশ দিয়ে যে কমান্ডটা করবেন, যে কমান্ড করবেন সে ওইভাবে কিন্তু আপনাকে সলভ করে দিবে। সো এইভাবে আপনি আপনার লেখার মধ্যে, আপনার আপনার আর্টিকেলের মধ্যে, আপনার অ্যাসাইনমেন্ট রিপোর্ট থেকে শুরু করে যে কোনো কিছুর মধ্যে আপনি কোনো টাইপের ভুল থাকলে সেগুলো যদি কারেক্ট করতে চান, তাহলে অবশ্যই মেক ইট এরর ফ্রি বা সিমিলার টাইপের কমান্ড ব্যবহার করবেন। আর যদি আপনি এটা চ্যাট জিপিটি যাতে এগুলো কারেক্ট করে নিজের মতো করে লিখে দেয় সেটা চান, তাহলে রিরাইট কমান্ডটা ব্যবহার করবেন। আজকের ক্লাস এতটুকুই ছিল। নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটা টপিক শিখবো। থ্যাংক ইউ সো মাচ।